বাঙালি মেয়েদের সবচেয়ে বড় প্যারা হচ্ছে সকালবেলার নাস্তা। কেউ একজন এক এক রকমের নাস্তা খায়, তো মাঝে মাঝে নিজেও একটু ইন্টু পিন্টু করতে ইচ্ছে করে। পরোটা বানিয়েছিলাম, সেজন্য পরোটার সাথে ডিম পোচ করেছি আর কি। আর আমি এখানে একটু ইউনিক স্টাইলের ডিম অমলেট করেছি, এটা অনেকদিন আগে দেখেছিলাম এটা, তো আজকে আমি ট্রাই করলাম, দেখি খেতে কেমন হয়। আর সাথে মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছিলাম সকালবেলা নাস্তা হিসেবে। আর আমার ছেলে তো প্রত্যেকবারই একটু করে রুটি বা পরোটা রেখে যায়, এটা একটু খেয়ে নিলাম। নাস্তা করতে করতে দেখি আমার বোন গ্রাম থেকে চলে এসেছে, কিছু জামা বানিয়ে নিয়ে আসছে আমার জন্য। তারপর হচ্ছে আম্মু কিছু তরকারি পাঠিয়ে দিছে রান্না করে। এটা ছিল বাইম মাছের তরকারি, আর এটা ছিল পুঁটি মাছের তরকারি। আব্বু অনেকগুলো মাছ আনছিল, তার বাইম পুঁটি এগুলো তো সহজে শহরে তাজা তাজা পাওয়া যায় না, এই জন্য আব্বু বলছে আমার জন্য কিছু রেখে দিতে, যেহেতু গ্রামে যাওয়া হয় নাই। তো যেহেতু তরকারি আম্মু রান্না করে দিছে আর অন্য কোনো ঝামেলা নাই, একটু মিক্সড ডাল রান্না করব, 3-4 রকমের ডাল একসাথে দিয়ে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে বাগার করে দিলেই হয়ে যাবে। তো এই মিক্সড ডালটা কিন্তু খেতে ভালো। এখানে মুগ ডাল, কলাই ডাল, তারপরে খেসের ডাল আর বুটের ডাল আছে। আর আমার ছেলের জন্য কিছুটা শিং মাছ পেঁপে দিয়ে কষিয়ে রান্না করে ফেলবো। এখানে হচ্ছে সেদ্ধ সবজি, ঢেঁড়স আর পেঁপে রান্না করেছি। আসলে ইউটিউবিং আর ফেসবুকিংয়ের বিষয়টা হচ্ছে আমার অনেক দিনের শখ ছিল। যখন মোবাইল ইউজ করতাম না তখনই ছিল যে ভিডিও ছাড়বো, কিন্তু ভিডিও থেকে ইনকাম হবে বা ভিডিও থেকে এরকম কোনো ইন্টেনশন বা আমি জানতামও না এগুলা। আমি 2016 সালের শেষের দিক থেকে স্মার্টফোন ইউজ করা শুরু করি, তখন আমার আসলে ফেসবুকে ইউটিউবে বিচরণের আগে ছিল না। তো এরপরে এইসব চ্যানেল ট্যানেল খোলা বা এসব নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। বিয়ের পরে 19 সালে যখন বিয়ে হলো, বিয়ের পরে তখন আস্তে আস্তে মানে জানলাম যে ইউটিউবিং আসলে করা যায়। তখন থেকে ইচ্ছে ছিল ইউটিউবিং করব। তো 2022 সালের দিকে, সরি 22 না 20 সালের দিকে আমি চ্যানেল খুলেছিলাম করোনার আগে, কিন্তু এরপরে ভিডিওই দেওয়া হয় নাই। ফেসবুক থেকে যে ভিডিও ইনকাম করা যায় সেটাও আমার জানা ছিল না, এটা জেনেছি আমি 2024-এর শুরুর দিকে, তখনই ফেসবুক পেজ খোলা আর কি। এই তো পরের দিন সকালবেলা হচ্ছে এই তো কিছু ডিটক্স ওয়াটার খেয়ে নিয়েছি, সাথে এসবগুলোর ভুসি খেয়ে নিয়েছি। আর একবারে তো সব তরকারি খাওয়া হয় না, বাইম মাছের তরকারিটা একদিন খেয়েছিলাম, আর হচ্ছে পুঁটি মাছের তরকারিটা পরের দিনের জন্য রেখেছিলাম। মাছগুলো প্রত্যেকটা পুঁটি মাছ একদম ডিমওয়ালা ছিল, আর তরকারিটা এত মজা হয়েছিল, আম্মুর হাতের রান্না অনেকদিন পরে খেলাম। কারণ আম্মু আমাদের হাতের রান্না বাড়িতে গেলেও আমরা নিজেরাই রান্না করে, আম্মুকে তেমন একটা রান্না করতে দেওয়া হয় না, তো মাঝে মাঝে ইচ্ছে করে আম্মুর হাতের রান্না খাওয়ার। তো সন্ধেবেলায় ছেলেকে একটু ফুচকা বানাই দিব, ও রাস্তার পাশে দেখেছে এক ফুচকাওয়ালা, শুরু করেছে ওকে ওখান থেকে ফুচকা এনে দিতে। বাইরের ফুচকাগুলো তো একটা ভালো হয় না, তাই এনে দিই নাই, ঘরে বানানোর চেষ্টা করছি। আর ওর বায়না কি জানেন, ফুচকার সাথে ওকে এই যে মিষ্টি পানীয় দিতে হবে, তো পানীয় বানালাম। আর এখানে ফুচকায় সুজি ছিল না, সুজি ছাড়া তো ফুচকা ওরকম ভাবে হয় না, তো যতটুকু পেরেছি আটা দিয়ে ঘরে ওটুকু করার চেষ্টা করেছি। সাথে ছিল না কোনো আলু, তার কি ডিম সিদ্ধ করে, আর যে ডাল রান্না করেছিলাম গতকাল ডাল একটু ছিল, ওই ডালটা একদম শুকিয়ে নিয়েছি, আর সাথে সালাদ ডিম এগুলো দিয়ে কেটে ওকে খাওয়াচ্ছি আর কি। তো ইউটিউবিং আর ফেসবুকিংয়ের কথা বলছিলাম আসলে। তো ওই যে 22 সালের দিকে 20 সালের দিকে খুললাম ইউটিউব, তা ভিডিও ছাড়াই হয় নাই। তারপরে আবার প্রায় 2-3 বছর চলে গেছে, তো হাজব্যান্ড বললো তুমি যে একটা চ্যানেল খুলে রাখছো ওটাতে ভিডিও ছাড়বা কিনা। তো পরে তো 23 সালের দিকে মানে যাত্রা শুরু করলাম আর কি ইউটিউবিং। এখনও স্ট্রাগল করে যাচ্ছি, কোনো এখনও কোনো আউটকাম কিছুই আসছে না, তারপর চেষ্টা করে যাচ্ছি যদি কিছু একটা ফল পাওয়া যায় আর কি। প্রথমে রেসিপি ভিডিও অনেক দিয়েছি, এখন তেমন একটা রেসিপি ভিডিও দেওয়া হয় না। আসলে ওইরকম রেসিপি ভিডিও করতে হলে অনেকটা পেশেন্সের প্রয়োজন হয়, যেটা আসলে আমার ছেলেকে নিয়ে আমার সম্ভব হয় না। তো রান্নাবান্নার দৈনন্দিন জীবনের ভিডিও দিয়ে থাকি এখন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।